ওদিকে 100 জন থাকবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ। 100 জন আনবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ ঘোষণা দিচ্ছি। আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের ইবাদতকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয়নি। আপনারা যেই ক্ষমতায় যান, ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যেই আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল ভাঙা ফেলামু। কিন্তু আজকে এখানে আসার পথে খবর পেয়েছি আমাদের দেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। সরকার যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানাক, আমাদের আপত্তি নাই, আমরা এটা নিয়ে আপত্তি করি না। কিন্তু শুনেন, এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন, এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী? আমরা স্পষ্ট ভাষায় বলি, ইতিহাসের নামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন, ওই তামাশা বাংলাদেশে আর চলবে না। আপনারা ধর্মমন্ত্রী বানিয়েছেন, আমি ধর্মমন্ত্রী বানাচ্ছেন এটা নিয়ে সমালোচনা করছি, তাকে ধর্মমন্ত্রী বানান, সমস্যা নাই। কিন্তু যদি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কোনো বইয়ে অথবা আমাদের দেশে আবহমান কাল থেকে, হাজার বছর থেকে যে নামাজ চলে আসছে, যে ইবাদত চলে আসছে, যে দিন চলে আসছে, এগুলা যদি পরিবর্তন করার চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় মসজিদে সবার আগে জাতীয়ভাবে বাহাস হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানান, কিন্তু আবহমান কাল থেকে, হাজার বছর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দেশের মানুষ যে ইবাদত করে আসতেছে, এগুলা ভুল প্রমাণ করে যদি কোন সিলেবাস আপনারা বাস্তবায়ন করতে চান, আগে বায়তুল মুকাররম বাস হবে, তারপরে সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ।